আসসালামু আলাইকুম। আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেকেই জানতে চাচ্ছেন এবারের কুরবানির ঈদ আমরা কোথায় করব? সৌদি আরব নাকি বাংলাদেশে? স্বামীর সাথে নাকি শাশুড়ির সাথে? খাসি দিয়ে কুরবানির ঈদ করব নাকি গরু দিয়ে? এছাড়া এটাও জানতে চাচ্ছেন দেশে আমরা কবে যাচ্ছি? এবারও কি সবাই একসাথে যাব নাকি আলাদা আলাদা করে যাব? তো বেশ কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া দেশে যাওয়া কিংবা ঈদ উপলক্ষে আমরা কি কি পরিকল্পনা করেছি সেই দৃশ্যও এই ভিডিওতে দেখতে পারবেন। তো কোনো অংশই কিন্তু মিস করা যাবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এদিক দিয়ে ঈদের মাংস খাওয়ার আগেই মানে ঈদ করার আগেই দেশি গরুর মাংস দিয়ে রান্না করে ফেলেছি মজাদার গরুর মাংসের বিরিয়ানি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাংসগুলা কেমন লাল টকটকা, আর চালগুলো দেখেছেন কতটা ঝরঝরা হয়েছে। তো রান্না করার আগে আমি একটু ভয় পেয়েছিলাম যে রান্নাটা ঝরঝরা হবে কিনা, কারণ বিরিয়ানি কিংবা পোলাও যদি ঝরঝরা না হয় তাহলে মিশারির আব্বু আবার পছন্দ করে না। যাই হোক, মনের মতো করে রান্না করে ফেলেছি গরুর মাংসের বিরিয়ানি। আজকে মন খুলে প্রাণ ভরে খাবো, যেহেতু দেশি গরুর মাংস। আমি কিন্তু আবার সৌদি আরবের গরুর মাংস খাই না। যাই হোক, আজকে 12টার আগে রান্না বান্না করে একদম রেডি। সবাই গেছে জুমার নামাজে, তারা নামাজ থেকে ফিরবে, তারপর হবে খাওয়া দাওয়া। এদিক দিয়ে দেখেন জুমার নামাজ পড়ে মিশারির বাবা ঘরে ফিরেছে, আর মিশরা দৌড়ে চলে গেছে। কি গো, অপেক্ষা করতেছিলে তুমি, কখন আসবে কখন আসবে? এই তো তারা চলে এসেছে, কি খুশি। এটা তো সাংঘাই তো পারবো না। কি ব্যাপার, আজকে কোমল পানি আনছো কেন? কি খাইবা আজকে? কে বলছে আমি বিরিয়ানি পাক করছি? সত্যি মিশারি? বিরিয়ানির গ্রান তুমি ঘরে ঢুকে পাইছো, কিন্তু বাইরে থেকে কিভাবে নিয়ে আসলা এটা? তার মানে তোমার বাবা আগে থেকে জানতো যে আজকে আমি বিরিয়ানি রান্না করছি। কাপড় চাপড় খুলে ফ্রেশ হো না, কাপড় পরেই খাবার খাইবা। শুনো, জুমার কাপড় পরিধান করে খাবার খাওয়া কি ভালো না মন্দ? পাঞ্জাবি পরে খাবার খাও শুক্রবারের দিন? শুক্রবার তো একটা ঈদের দিনই। শুক্রবার হচ্ছে ছোট ঈদ, হ্যাঁ। আর এমনিতে বছরে বড় দুইটা ঈদ। মাম্মা তুমি চালাইতে পারো না, সবাই শুধু তোমারটা চালাই ফেলে। মা গো, তুমি পারো না? হ্যাঁ হ্যাঁ, গোসল করেছি তো। তোমাকে গাড়ি চালাইতে দিচ্ছে না, ও একটু টিপতে চাইতেছে, ও তো গাড়ি চালাইতে পারে না। গাড়ি স্টার্ট করে দিছে, সুইচে টিপ দিয়ে গাড়ি স্টার্ট করে দিছে। ও তো বোঝে না। দেখছেন কি হাসি? দেখো তো গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা। তো আজকে হচ্ছে বারে শুক্রবার, তারা জুমার নামাজ থেকে আসার আগে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এখন আমি খাবো। তো আমারও ভীষণ ক্ষুধা লেগেছে, সকালে নাস্তা করি নাই। আসেন আমার সাথে, আগে আমার খাবারটা বেড়ে নেই। সালাদ টালাদ সব আগেই কাটা। তো এই যে দেখেন, আসেন আগে দেখে নেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে, সেটা আপনারা আগে দেখেন। ঝরঝরা হয়েছে, আমি প্রথম ভেবেছিলাম ঝরঝরা হবে না, সুন্দর হয়েছে। দেশি চাল, দেশি মাংস, দেশি ভাবে রান্না করেছি। তো সবার জন্যই খাবার বেড়ে নিব। আমি যেহেতু রান্না করেছি, আগে আমি টেস্ট করে নিই, কি বলেন? আমি আগে খাই, তারপর সবাইকে খাওয়াবো। কারণ আমরা যারা গৃহিণী আছি সব সময় কিন্তু ঘরের মানুষদের খাইয়ে তারপর নিজে খাই, কিন্তু আজকে সিস্টেমটা উল্টা হয়ে যাবে, আগে আমি খাবো তারপর সবাই খাবে। কারণ
হচ্ছে সকালে সবাই নাস্তা করেছে, কিন্তু আমি নাস্তা করি না, আমি খুবই ক্ষুধার্ত। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক খাবারের টেবিলে। আসো। আমি কেন আগে খেতে বসেছি জানেন? এর প্রধান একটা কারণ হচ্ছে মিশরাতুল জজম ঘুমাচ্ছে। সে যদি জেগে থাকে আমি শান্তি মতো খেতে পারি না, চিকরা চিকরি করে, মানে পিছন ছাড়ে না। এই জন্য মিশারিটা বলছে তুমি আগে খাও, আমরা পরে খাই। তো এখন খেতে বসেছি আর আমি একটু ফ্রিও আছি। তো চলুন এই ফাঁকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রথম উত্তরটা হচ্ছে এবারের কুরবানির ঈদ আমরা বাংলাদেশে করব নাকি সৌদি আরবে করব। তো এই প্রশ্নটা অনেকেই করেছেন, যেহেতু বিগত কয়েক বছর ধরে আমরা সৌদি আরবে কুরবানির ঈদ করছি, তো এবারের ঈদ কোথায় করার সম্ভাবনা আছে বলুন তো। সব দায়িত্ব বাচ্চার বাবার উপর ছেড়ে দিয়েছি, উনি যা ভালো মনে করেন তাই করব। উনি যদি চান ওনার সাথে সৌদি আরবে খাসি দিয়ে ঈদ করতে, সেটাতে রাজি। আবার যদি চান ওনার মায়ের সাথে বাংলাদেশে গরু দিয়ে ঈদ করতে, সেটাতেও রাজি। আর সৌদি আরবে আমরা ঈদ করলেও কিন্তু বাংলাদেশেও কুরবানি দেই, যেহেতু বাংলাদেশে শাশুড়ি আছে, তো দুই জায়গাতেই কুরবানি দিতে হয়। বাংলাদেশে গরু দেই, সৌদি আরবে খাসি দেই। তো আমার জন্য একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আমি খাসির মাংস খাই না, এই জন্য সৌদি আরবের ঈদটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর কত বছর ধরে বাংলাদেশে ঈদের দিন কুরবানির গরুর মাংস খাই না, বাংলাদেশে এসে তারপরে কুরবানির মাংস খাই, কিন্তু তাজা মাংস খাওয়ার যে একটা স্বাদ, যে একটা আনন্দ, সেটা তো আর পাই না। আর এজন্য বাংলাদেশে গিয়ে কুরবানির ঈদ করলে আমার জন্য সুবিধা। এখন দেখি বাচ্চার বাবা কি সিদ্ধান্ত নেয়। এখন হচ্ছে পরের প্রশ্ন, সবাই কি একসাথে দেশে যাচ্ছি? বিশ্বাস করেন আমি চাই আমরা সবাই একসাথে দেশে যাই, কিন্তু নসিবে কি আছে সেটা জানি না, যেহেতু এটা ভবিষ্যতের কথা। তবে আমাদের পরিকল্পনা আছে, যদি আমরা বাংলাদেশে গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসি তাহলে মিশারির আব্বু নাও যেতে পারে, আর যদি বাংলাদেশে গিয়ে অনেক দিন থাকি তাহলে আমাদের সাথে গেলেও যেতে পারে। এটা আসলে পরের কথা, এটা এখনো আমরা ফাইনাল সিদ্ধান্ত নেই নাই। আর মনোযোগ দিয়ে যে খাবার খাচ্ছি তার মানে কি খাবারটা অনেক মজা হয়েছে। আমার অনেক পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো নিজের হাতে রান্না করে প্রথমেই আমি খাচ্ছি, কারণ সকালে নাস্তা করি নাই। তো আজকে সন্ধ্যার পরে যাব এক জায়গায় বিশেষ কাজে। তো কোথায় যাই কি করি সেটা অবশ্যই জেনে যাবেন, দেখে যাবেন। আর বাংলাদেশে যাওয়ার জন্য মনটা অনেক ছটফট করছে, মা বাবাকে দেখবো, শাশুড়িকে দেখবো। আর যদি তাদের সাথে ঈদ করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমার ভবিষ্যৎ জীবন কেমন যায় সব কিছুই কিন্তু আপনারা আমার চ্যানেলেই দেখতে পাবেন। এদিক দিয়ে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা মিশারি? নিউ রেসিপি দেখেন, সামনে হচ্ছে কাঁচা আম। এই কাঁচা আম মিশারি কি করছে, এটা তো সিলে, এটা দিয়ে কাইটটা এই যে দেখেন টুকরা টুকরা করছে। এই পাশটায় দেখেন সেসুনি, সেসুনির মধ্যে লবণ আর মরিচের গুঁড়া ঢালছে। এদিক দিয়ে দেখেন আঙুর, এই যে প্লেটের মধ্যে রাখতেছে ডাটা থেকে ছাড়াই ছাড়াই। এখন আমার প্রশ্ন হচ্ছে আঙুর আর কাঁচা আম আর লবণ মরিচ দিয়ে আপনি কি করবেন? সিক্রেট রেসিপি আমাদের বলা যাবে না, আমরা কি বলবো? তুমি বিরিয়ানি রান্না করছো? তুমি কি তাহলে কুরমা রান্না করছো? জর্দা? তাহলে নিশ্চয় সেমাই রান্না করছো। তো মিশারি কি বানায় এই আম আর আঙুর দিয়া, লবণ আর মরিচ দিয়া, সেটা আমরা দেখবো একটু পরে, আপনারা অপেক্ষা করেন। উফ উফ ও, আমাদের মিশরাতুল জজম ড্রেসিং টেবিলের উপরে উঠে গেছে গো। আল্লাহ আল্লাহ, এটাকে আমি মাশাল্লাহ বলবো নাকি বলবো বুঝতেছি না। দেখেন, মানুষ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় দাঁড়ায় সাজে, আর সে ড্রেসিং টেবিলের উপরে উঠছে সাজার জন্য। ভাবা যায়? সে আজকে জীবনের প্রথমবার নিজে নিজে ড্রেসিং টেবিলের উপরে উঠছে। প্রথমে সোফার উপরে ওঠা শিখছে, তারপর খাটের উপরে ওঠা শিখছে, এখন সরাসরি ড্রেসিং টেবিলের উপরে উঠা যায়। ওই গেছে মাইয়া, দেখি কি করে। আবার বেসলিনের মধ্যে হাত দিছে। মিশারি আজকে জুমার নামাজ থেকে এসে যেমন বললা না, মা ভাত দাও, খিদা লাগছে। তখন খিদা ছিল না। তো এরই মধ্যে কিন্তু মিশরাত ঘুম থেকে উঠা গেছে। দেখেন
এই যে আমার প্লেটের মধ্যে অর্ধেক খাবার এখনো রয়ে গেছে, কারণ মেয়ে এমন চিৎকার ঘুম থেকে উঠা, ওরাও খেতে বসছে। এখন কি করবো, হাত ধুয়ে মেয়েরে কোলে নিয়ে বসে রয়েছি, খাওয়া বন্ধ। আমার প্লেট থেকে লেবু নিয়ে নিছে, মিষ্টাতে লেবু খাইতেছে। দেশি মাংস আবার সিদ্ধ কম হয় কিভাবে? আমি তো খাইলাম, ঠিক আছে। মাংসের মধ্যে কি করছিলাম আবার আমি জানি না, একটু লেবুর রস দিছিলাম, এর জন্য মনে হয়। আব্বু মজা হয়েছে? আচ্ছা খাও, তোমার কাছে মজা হইলেই হইব, আর কারো কাছে মজা হওয়ার দরকার নেই। তোমার বাবার কাজই তো আমার বদনাম করা, কখন আমার প্রশংসা করছে? যাই হোক, তারা খাওয়া দাওয়া করতেছে আর আমার খাওয়া তো বন্ধই। তো এদিক দিয়ে আজকেও মিশারির আব্বু আমাকে সাহায্য করছে খিচুড়ি ব্লেন্ডারের কাজে। দেখেন অলরেডি ব্লেন্ডার করা শেষ, মাশাআল্লাহ এগিয়েছে। আমি রান্নাঘরের হাঁড়ি পাতিল বাসন কুসন ধুতে ধুতে মিশারির বাবার দেখেন ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। তো সৌদি আরবে তো আর কারেন্ট যাওয়ার ভয় নাই, যে কারেন্ট গেছে গা ব্লেন্ডার করা যাইব না, আবার কখন কারেন্ট আসবো তখন ব্লেন্ডার করব। বিদেশে সারা বছর কারেন্ট থাকে। আমি যে এই যে 8 বছর ধরে সৌদি আরবে আসা যাওয়া করতেছি, কোনো একদিন দেখলাম না যে কারেন্ট নাই। মানে 1 মিনিটের জন্য কারেন্ট যদি যায় তাহলে পাগল হয়ে যায় মানুষ, না? তো এই হচ্ছে অবস্থা। খিচুড়ি রান্না শেষ, ব্লেন্ডার করাও শেষ। এখন এই যে মেয়ের ফিডারে ভরবো, ভরে তারপরে চিনি আর গরম পানি দিয়ে খাওয়াবো। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। মানুষের ঘর থাকে, সংসার থাকে কয়টা? একটা। আর আমার সংসার হচ্ছে 2টা। একটা সংসার বাংলাদেশে, আরেকটা সংসার সৌদি আরবে। বছরে 6 মাস সৌদি আরবে সংসার করি, 6 মাস বাংলাদেশে সংসার করি। এমন ভাগ্য কয়জনের বলেন? তো স্বামী, সন্তান এবং সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সারা দিন খুব ভালো সময় কেটেছে। এখন আজকের দিনের শেষ পর্যায়ে আমরা, এবং শেষ পর্যায়ে নাস্তা পানি তো খেয়েছে সবাই। এখন আমি একটা জিনিস খাবো, এটা আমার খুবই পছন্দের। যারা সৌদি আরব ঘুরে গেছেন তারা অবশ্যই এটা চিনেন, জানেন, খেয়েছেন। সেটা হচ্ছে এই যে দেখেন বাদাম। এই বাদামগুলোর মধ্যে বিট লবণ থাকে, এত মজা লাগে খেতে। বলেন কেমন লেগেছে আজকের ভিডিও? বলেন কেমন লেগেছে আজকে আমার রান্না বান্না? আমার রান্না করা খাবার খেয়ে যে যা বলেছে সেগুলো কি আপনাদের বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে অনেক বেশি ভালো থাকি। মিশারি, তোমার কি রেসিপি বানানো শেষ হয়েছে বাবা? দেখি কি রেসিপি বানাইলো। ও মা গো, এটা দেখি কালারফুল রেসিপি না, একদম গ্রিন রেসিপি। গ্রিন কালারের দেখেন, গ্রিন কালার খাবার রান্না করে নিয়ে আসছো তুমি। আগুন জ্বালাইতে পারছো ঠিক মতো? আমার পোলাই দেখেন আগুন ছাড়া, পানি ছাড়া রান্না করে নিয়ে আসছে। আপনারা পারবেন আগুন পানি ছাড়া রান্না করতে? আঙুর আর কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলেছে মজাদার আঙুর আমের ভর্তা, না? এটার নাম হচ্ছে আঙুর আমের ভর্তা। এখন বলো টেস্ট কেমন? টেস্ট একদম মিক্সড আসতেছে, মিক্সড ফ্রুট আর ঝালও। আর ঝালও। লবণ দিয়েছো নি বাড়াইয়া? আর বেশি করে লবণ দিতে হবে, না তো টক লাগবে। একটু চিনি লাগবে? লাগবে না? একটু ট্যাং দেই সাথে? একটু গুড় দেয়, গুড়। আচ্ছা খাও। তো আমার ছেলে ইদানিং আঙুর খুব পছন্দ করে, কারণ মিশরাতুল জজম আঙুর খায়। তার দেখা দেখি সেও এখন আঙুর খেতে পছন্দ করে, এবং সে এভাবে এই যে ভর্তার মতো বানিয়ে খায় লবণ আর মরিচ দিয়া। তো মার্কেটে আসার পর মিশারির আব্বু বলতেছে ট্রলি ব্যাগ কেনার জন্য, যদিও আমি চাচ্ছিলাম আরো কিছুদিন পরে কিনতে। তো উনি বলছে যে পরে কিনলেও কিনতে হবে, এখন কিনলেও কিনে নিয়ে যাও। তো পছন্দ করছি, আসেন আপনারা। কালো কালার ট্রলি ব্যাগ কেমন হয় বলেন তো?
নাকি ব্লু কালারটা নিব? অ্যাকচুয়ালি আমি যে ট্রলি নিতে চাচ্ছি সেটা হচ্ছে হাতে ক্যারি করার জন্য, মানে বিমানে ওঠার সময় হাতে যে ব্যাগটা থাকে ওইটা, বুকিং দেওয়ার জন্য না। বুকিং দেওয়ার ব্যাগ তো অনেক আছে, বড় বড় লাগেজ, ওইগুলা না, হাতে ক্যারি করার জন্য ছোট ট্রলি নিব। তো তুমি কোনটা পছন্দ করতেছো? এই কালারটা দেখো তো কেমন, বিস্কিট কালার। মানে হাতে তো 7 থেকে 10 কেজি ক্যারি করা যায়, তো ওই টাইপের ব্যাগই। তুমি এটা পছন্দ করছো? এটা তো অনেক ভারী, অনেক ভারী। এইটা ওজনই মনে করেন 10 কেজি। এটা পাতলা দেখে নাও না, পাতলা দেখে নাও, কারণ বাচ্চা কোলে নিয়ে ক্যারি করবো, বোঝেন না? একটু পাতলা হইলে আমার জন্য সুবিধা। বাড়ি আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আগে আমরা বাংলা সিনেমা দেখতাম না, বাংলা সিনেমা বলেন কিংবা হিন্দি সিনেমা, এই ব্রিফকেস ভর্তি টাকা থাকতো, মনে আছে আপনাদের? মানে নায়ক আইসা বলতো আপনার কত টাকা লাগবে বলেন, মানে নায়িকার বাবাকে বলতো কত টাকা হলে আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। তখন এই ব্রিফকেস খুলে কোটি কোটি টাকা দেখাইতো, এই যে দেখেন টাকা, এই দেন টাকা, এই নেন টাকা, এই নেন টাকা, কত টাকা লাগবে বলেন? তো এই ব্রিফকেস দেখে সেই বাংলা সিনেমার কথা মনে পড়ে গেছে, অনেকদিন পরে দেখলাম বাস্তবে। আমাদের তো আমরা কোনো নায়কও না আর নায়িকার দরকারও নাই, এর জন্য এগুলোর দরকার নাই। এই যে এদিকটায় দেখো, এটা কেমন বলুন তো? এটা তো ভালো। এই শোনো, এদিকে আসো না, এটা পাতলা আছে দেখো। কই গো? এই যে দেখো, এটা পাতলা আছে, সুন্দর না? বলেন তো ওইটা থেকে এটা বেশি সুন্দর না? এই দেখো, এই যে দেখো, তুমি দেখো কোনটা বেশি সুন্দর। এগুলো আগে নিছো না, ফাইটে গেছে গা, মনে নাই? হাতে নিব, ওটা তার বুকিং দিব না। মিশারিটা তো হাতে ছিল, ফাইটে গেছে। এগুলো বেকার একদম। 100 রিয়ালের নিয়ে ফাটাইলেছে। বলেন তো এখান থেকে কোনটা বেশি সুন্দর, এইটা নাকি এটা? কোনটা বেশি সুন্দর? এবং এই ট্রলিটার দাম হচ্ছে 85 রিয়াল, 85 রিয়ালস, প্রায় 3000 টাকা, মানে বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা দাম এই ব্যাগটার। এছাড়াও আরও বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা দিব। এবং এই ট্রলিটা দেখেন, চামড়ার ট্রলি, মানে চামড়ার ব্যাগ, এর জন্য এত দাম নিয়েছে। এবং এটা কিন্তু মজবুত। মিশারির আব্বু বলতে আছে বিটকেস সিস্টেম যে ট্রলি, ওইগুলো ফেটে যায়, ভালো না, এগুলাই ভালো, যদিও একটু হেভি ভারী, তারপরে মানে মজবুত, জনম যাইব গা, তাও ব্যাগ কিছু হইব না। তো এই যে দেখেন, রাতের দাম্মাম শহর, মানুষের আনাগোনা একটু কমেছে, তো এখন আমরা যাব বাসায়। তো বর্তমানে কিন্তু অনেকেই সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসছে, বিশেষ করে যারা সিঙ্গেল, মানে যাদের বাচ্চা হয় নাই, তারা বেশি করে নিয়ে আসতেছে, মানে নতুন বিয়ে করেছে এরকম টাইপের। তো মার্কেটে যাই আর যেখানে যাই, অনেকের সাথে দেখা হয়ে যায়, অনেক বাঙালিদের সাথে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, সবাই যার যার পরিবার নিয়ে আসতে পারুক যার যার কর্মস্থলে। তো সবাই ভালো থাকবেন, এখন আমরা বাসায় যাচ্ছি। আল্লাহ হাফিজ।